নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করি। তো এখানে দেখো আমার মেয়ে লুকাচুরি খেলতেছে। কত সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছে। আজকে মেয়ের জন্য আমি গরম জল করতে পারিনি, ঠান্ডা জল দিয়ে স্নান করে নিয়েছি। তো দেখছো এখনো কিছু খাইনি, মেয়েটা ঘুম থেকে উঠে উঠানে নামাই দিছি। তো ছেলে দুইজনে প্রাইভেট চলে গেছে, এখন আমাকে মানে পূজাটা দিতে লাগবে আর সংসারের যাবতীয় কাজ আমার হয়ে গেছে। তো বন্ধুরা আজকে ব্লগটা স্টার্ট করতেছি তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে। তো সব থেকে বড় কথা মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর সকালবেলা এখন পূজা দিয়ে যে অভ্যাস হয়ে গেছে। আর আশা করি ভগবান যাতে আমাকে কৃপা করে, যাতে আমি প্রতিদিন সকাল সকাল মানে পূজাটা করে উঠতে পারি। কারণ সকালে পূজাটা দিলে অনেকটাই ভালো আর কি। তো আমি এই মেয়ের মনে করো ক্যাচালের জন্য ভেজালের জন্য অনেক মানে মিস করে ফেলেছি, পূজাই দিতে পারতাম না সকালবেলা। তো এখন ভাবতেছি সকাল সকাল ঘুম থেকে উঠে পূজার আগে দিয়ে দিব। অনেক ভোরবেলা উঠে যাই, তখন মেয়েকে ঘুম পাড়ে আবার আগে মানে বালির চাপা টাপা দিয়ে রেখে তারপর আমি ঘুমের থেকে উঠিতে চলো। চলো নামা দাও নামা দাও। তো বন্ধুরা আমি এখন মন্দিরে চলে আসি আর পূজার সজ্জা টজ্জা উঠে নিয়েছি। তো এখন যা আর কি যাবতীয় কাজ, ঘর দুয়ার লেপা মুছা সব কিছু করবো, করে তারপরে পূজাটা দিয়ে দিব। তো আমার প্রভুকে তোমরা সবাই দর্শন করো, আমার রাধা রানী প্রভু, তারপরে এখানে রাম লক্ষ্মণ সীতা মাতা, সকলকে দর্শন করো তোমরা সবাই। কারণ প্রতিদিন তোমাদেরকে একবার হলেও আমি ভগবান দর্শন করাবো, কারণ ভগবান দর্শন করলে আশা করি সবার দিনটা ভালো যাবে। আর আমার তো দিনটা অনেক ভালো যায়। তো এই যে আমার ভগবান, দেখো তো কত সুন্দর, কত মিষ্টি। আর এখানে রয়েছে আমার জয় জগন্নাথ, মাতা সুভদ্রা, বাবা বলরাম। এখানে রয়েছে মাতা সীতা, প্রভু রাম, লক্ষ্মণ। আর এখানে তো রয়েছে আমার 36 কোটি দেবতা। তো ওগুলো তো দেখাইছি তোমাদেরকে, আবার দেখো, কারণ ভগবানকে দেখলে না অনেক অনেক ভালো। মেয়ে কাণ্ড করছি, ওইখানে জল টল ফেলে টেলে তারপরে আবার চন্দন কাটতেছে। দেখি দেখি, তুমি এত কামিনি দিতে লাগবে না, আমাকে তুমি কাজ করতে দাও। সরো, দাও 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 মা, তুমি বাটবা এগুলো। মানে আমি পূজার যা নিয়ম নীতি করি না করি ও দেখে না, ও এখন চন্দন বাটতেছে, রুমাল নিয়ে ঠাকুরকে মুখ মুছাচ্ছে। এটাই তো বাচ্চারা মায়ের থেকে শিখে আচার আর বাবার থেকে শিখে বিচার, তাই না? কারণ আচার অনুষ্ঠান সবকিছু মায়ের থেকেই শিখবে আর বিচার বুদ্ধি সবকিছু বাবার থেকেই শিখবে। আমি পূজা এখনই দিলাম আর এখনই বাইরে আসলাম। তো আসলাম রান্না করে, ছেলে আমার প্রাইভেট থেকে আসছে, বলছে খিদে পাইছে। তো দেখি ওকে ভাত বেড়ে দিই। এখানে রয়েছে ভাত আর এইখানে রয়েছে চিংড়ি মাছের শুটকি, কালকে রাত্রেবেলা বানাইছি। আর এখানে রয়েছে বেগুন আলু। থাল বাসন এখানে সবগুলো মেজে রেখেছি, তো ওগুলো এখন ঘরে নিয়ে যাবো। স্নান করে কাপড়গুলো এইভাবে রেখে দিয়েছি, এখন ওগুলো মেলে দিই। আর ওর চলে আসছে এদিকে। কী করতেছো তুমি? তোমার তো আর মানে পা পেয়েছো না, তোমার আর কিছু লাগে না। হ্যাঁ হ্যাঁ, আমাকে বলতে যাবে না। হ্যাঁ হ্যাঁ, মেয়ের অবস্থা আমার, ও কলের বাচ্চারা আর কিচ্ছু চিনে না। এ রে মা, দেখছো এই মেয়েটা শুধু কলের পা, শুধু কলের পা। তুমি আঙ্গুর খাচ্ছ? আঙ্গুর খাচ্ছি। আমাদের বাগানের অবস্থা, কালকে এত বাতাস দিয়েছে যার জন্য একবারে বাগান ভরে আছে। এগুলো পাটা উঠে যদি মনে করো ধান সিদ্ধ করে না, সেই জ্বলবে। আর এই যে হয়েছে বল খেলা, এটা শুধু বল খেলা ছাড়া আর কিচ্ছু নেই। এই যে এখানে পুজো দিয়ে দিছি, আজকে শুধু আঙ্গুর ফল আর চিনি দিয়েছি। দুটো এই যে আমার বড় ছেলে এখানে খাইতে বসছে, দুটো এখানে বসে দিলাম চায়ের জল। আর এখানে নিয়ে আসলাম বাবার থেকে চানা। তো বাবা তো জানো যে এই যে লোয়া লাকসামের ব্যবসা করে, তো যারা আর কি অল্প কিছু দেয় তাদেরকে চানা দিয়ে মাল নেয়। থেকে উঠে গেল, ঘুম থেকে উঠে কান চুলকানি শুরু করে দিয়েছে, মানে কানে নোংরা হয়ে গেছে। অধিকার মেলে দিতে যাবো না, এগুলোর মধ্যেই দিয়ে দিব। এখন উঠানের মধ্যে রোদ আছে, কিন্তু শুধু ভয় আমার মেয়েটার জন্য। মেয়েটা আমার এই যে এখানে দুদিন এখন কাপড় চাপড় দিবে সব। এই মেয়ের জামা কাপড় ধোয়া জামা কবে শেষ হবে জানি না। এই এগুলো আজকে ধুয়ে দিচ্ছি, আবার কালকে এতক্ষণ হইতে হইতে খুলে আবার ধুতে লাগবে। চায়ের বাসন,
চা খাইলাম যে, তো বাসনগুলো বেরিয়েছে। আর ভাতের 2টা হাঁড়ি নিয়েছি, তার কারণে এই দেখো মনে করো চুলার মধ্যে 2 দিন রান্না করছি, এর জন্য কালি হয়ে গেছে। আর এখানে মনে করো সাপ দিয়ে নিয়েছি, বালি নিয়েছি, দেখো 2টা হাঁড়ি এরকম হয়ে গেছে। তো ওগুলো এখন পরিষ্কার করবো। তো চায়ের বাসনগুলো মেজে নিই, মেজে নেওয়ার পর তারপরে এই যে হাঁড়ি 2টা করবো। মাথা বসা হয়ে গেল। আর কিছু কাজল উঠাইতে পেরেছি, কিছু উঠাইতে পারিনি। এই সাইডগুলো আমি উঠাইতে পারতেছি না, কেন এগুলো একবারে পুরো লাগিয়ে গেছে। তার এটা মানে বাসন মাজাতে হইতে কতগুলো স্টিল জুস বলে ওগুলো পাওয়া যায়, ওগুলো নিয়ে আসতে লাগবে। সাইডগুলো উঠে নিয়েছি, কিন্তু এই জায়গাটা পাচ্ছি না উঠাইতে। এইটারও এই জায়গাটুকু লাগিয়ে আছে। গ্যাস কালকে রাতে নিয়েই আসছে। আর প্রায় শুধু 3 দিন রান্না করলাম, তারপরে তো গ্যাস নিয়েই আসলো। দুপুরে বানাবো বাঁধাকপির ভাজি, আর এখন ডিম বানাবো আর বাঁধাকপির ভাজি বানাবো। রাখো রাখো, সবজি কুটবো। দাও 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 দাও। আর আমার মেয়ে দেখো, ও জিনিস দিয়ে খালি এদিকে আর ওইদিকে ছুটে বেড়াবে। আর জুতা পরেছে দেখো, কত মানে নিউ স্টাইল এটা। দেখছো জুতো বাইরে হয়ে আছে কি করে। তুমি কি নিউ স্টাইলের জুতো পরছো? এটা কি মানে জুতাটা ছিঁড়ে গেছে, আর ওই জুতাটা পরাইছি, আর দেখো আদা বেরিয়ে গেছে। বন্ধুরা আমার এই লুকটা কেমন লাগতেছে তোমরা সবাই বলিও। আমি এখন শর্ট ভিডিও বানাবো। তো বোন আমাকে সাজিয়ে দিল, দেখো আমাকে কীরকম লাগতেছে। এই ব্লাউজটা হয়েছে লেহেঙ্গা, আর এই শাড়িগুলো নিয়েছি তোমাদেরকে তো দেখাইছিলাম। কালকে আমি পড়ছি, আজকে ও পড়ছে। তো দেখিও, জানাইও, কমেন্ট করিও, আর ভালো ভালো লাইক করিও। বন্ধুরা প্রায় অনেকক্ষণ হয়ে গেল শর্ট ভিডিও বানাইছি। আমি ইনস্টাগ্রামে শর্ট ভিডিও বানাইলাম, আর ইউটিউবে বানাইছি। তো সাইডে পুরো লাইট করতেছে, এত বেশি ভালো আসতেছে না, তাই 2টো বানাইলাম। তো অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। তো বন্ধুরা আমি এখন এক জায়গায় যাচ্ছি, মানে আমাদের পাড়ায় এক বাড়িতে যাবো। নেই পয়সা নেই। এখন আমি যাচ্ছি, একটু দূর আছে আমাদের বাড়ির থেকে। আমি অনেক দূরে আসছি, মানে মাঠে আসছি, যাকে খুঁজতে আসছি সে অনেক দূরে আছে এদিকে। তো ওর সাথে দেখা করার জন্য আসলাম, মানে আমাদের বাড়ি থেকে অনেক দূর। তো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখো আমি কত দূরে আসি। আমাদের বাড়ি হচ্ছে ওইদিকে, আর এদিকে আসি আমি কত দূরে দেখো। তো আমি যাবো ওইদিকে এক বৌদির সাথে দেখা করার জন্য, খুব ইম্পর্টেন্ট দরকার আছে। তো এইদিকে প্রকৃতিটা দেখো তোমরা, সন্ধ্যা নেমে আসতেছে। আর ওইদিকে দেখো অনেক বাড়ি আছে, ওইদিকে দেখতে পাচ্ছ, এদিকে অনেক বাড়ি। এইখানে আসলাম, অনেক ভালো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এই রাশিটা এসে হচ্ছে আমাদের মানে জমিন। অনেক বছর হয়ে গেছে আমি এদিকে আসি না। তা আমাদের বলতে সত্যি কথা বলতে আমার ভাসুরদের, তো এইখানে আমাদেরও অল্প কিছু আছে। তো এখন মানুষকে বন্ধক দিয়ে দিয়েছে, তো আমাদের এদিকে খেতি করতে আসে না। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তা আজকে সন্ধ্যা দিচ্ছে আমার ছেলে, কারণ আজকে আমি সন্ধ্যা দিব না। কেন তোমাদের সাথে তো শেয়ারে করলাম, আমি অনেক দূরে মাঠে গেছি, আর মাঠে থেকে এসে স্নান করে মন্দিরে ঢুকতে ইচ্ছা করে না। তো এই যে ও আজকে সন্ধ্যা দিচ্ছে। আস্তে আস্তে আমার খুব সন্ধ্যা হয়ে গেছে, তো এখন দিচ্ছি আমার ছেলে সন্ধ্যা। এইখানে আমার মেয়ে ঘুমায় গেল, আর এখন যাবো আমি রান্নার কাজে। আর এখানে দেখো আমার ভাইসটা, কেউ কোনোদিন দেখছো এত বড় লম্বা কাঁথা সিলাইতে? ওই দেখো লম্বা কাঁথা সিলাই। তো বন্ধুরা আজকে রাতে রান্না হবে এগুলো কি মাছ জানি না, আমি নাম জানি না, পোনা মাছ না বাটা মাছ আদৌ জানি না। তো আজকে শুধু এগুলোই বানাবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলেও বলিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, তো টাটা।